আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শাশুড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের রান্না করে দেখাবো শাশুড়ির স্টাইলে গরুর ভুঁড়ি ভাজা। চলেন রান্নাটা শুরু করি। আমি ভুঁড়িগুলা কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এগুলো সেদ্ধ করতে দেব। তার জন্য একটা প্রেসার কুকারে সব ভুঁড়িগুলো নিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা হলুদ গুঁড়ো দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 6টা সিটি হতে দিব। এর ফাঁকে আমরা আলুটা ভেজে নেব। আলুগুলো আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন একটা কড়াইয়ে কিছুটা তেল দেব। তেল গরম হলে আলুগুলো দিয়ে দেব। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আপনারা ভাবতে পারেন আমি ভুঁড়িগুলো কেন প্রেসার কুকারে সেদ্ধ করতে দিলাম। রান্নার পর অনেক সময় দেখা যায় ভুঁড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয় না, খেতে আমাদের কষ্ট হয়। প্রেসার কুকারে ভুঁড়ি সেদ্ধ করতে দিলে পারফেক্ট সেদ্ধ হয় আর খেতেও অনেক মজাদার হয়। ভুঁড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আলু ভাজার পরে কিছুটা তেল কড়াইয়ে ছিল, সেই তেলের মধ্যে আমি কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা ও শুকনো জিরা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, তারপর দিয়েছি কাঁচামরিচ বাটা, মাংসের মশলা ও গোটা রসুন। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়েছি পরিমাণ মতো তেল। সব উপকরণ দেওয়া শেষ। এখন মশলাগুলো ভালোভাবে ভুঁড়ির সাথে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হলে হাতে একটু মশলা লেগে আছে, এটাই ধুয়ে পানি দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরে ঢাকনা উঠিয়ে ভুঁড়িগুলো ভালোভাবে নেড়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য রান্নার সময় ভুঁড়িগুলোতে এক্সট্রা কোনো আর পানি লাগে নাই। আর হ্যাঁ, রান্নার সময় অবশ্যই চুলার আগুনটা একদম কমিয়ে রাখতে হবে। এখন এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে দেব। ভালোভাবে নাড়ানো হলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর পর আমি ঢাকনা তুলে ভুঁড়িগুলো নেড়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। গরু বা খাসির ভুঁড়ি আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করে থাকি। রান্নাটা কষ্টের হলেও আমাদের অনেকের কিন্তু গরুর ভুঁড়ি অনেক প্রিয়। এখন আমরা চলেন বাগার দেব। তার জন্য একটা কড়াইয়ে গরম তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তারপর সেই ভুঁড়ির মধ্যে দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিব। এ পর্যায়ে দেব চাট মশলা। তারপর আবার ভুঁড়িগুলো ভালোভাবে নেড়ে দেব। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এভাবেই অনবরত নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে যখন ভুঁড়ির কালারটা এ পর্যায়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব। এখন একটা বাটিতে পরিবেশনের জন্য তুলে নেব। এই তো হয়ে গেল শাশুড়ির স্টাইলে অসাধারণ গরুর ভুঁড়ি ভাজা। পরবর্তী কোনো মজাদার রেসিপি নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।